এ চিত্র নাটোর লালপুরের তিয়াড় বাহাদুরপুরের। প্রমত্তা পদ্মার বুকে বাল্কহেডের বহর কেবল বালু তোলার সরঞ্জাম নয়, আড়ালে এক ভিন্ন সাম্রাজ্য। লুকিয়ে আছে গা ছমছমে অপরাধ জগতের গল্প। অবৈধ বালু উত্তোলন আর আধিপত্য বিস্তার নিয়ে অস্ত্রের মহড়া এখানে নিত্যদিনের ঘটনা। বাল্কহেডগুলো পাহারায় রয়েছে স্পিডবোট, সেই সঙ্গে অস্ত্রধারী প্রহরীদের মহড়া। বিশাল জলরাশি আর বালুচর দেখতে অপরূপ হলেও তার পরতে পরতে ভয় আর আতঙ্ক। ২৭ অক্টোবর দুপুরে রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর আর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার মোহনার এক চরে কাজ করছিলেন বাঘা খানপুরের কিছু ব্যক্তি। এ সময় এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। আহত ৪ জনকে হাসপাতালে নিলে মারা যান ২ জন। এ ঘটনায় নাম উঠে আসে কাকন বাহিনীর। স্থানীয়রা বলছেন, ওই ঘটনায় নিহত ২ জন মন্তাজ রবি বাহিনীর সদস্য, যারা সর্দির বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অনুসারী। বালু উত্তোলনের ফলে দেখা যাচ্ছে যে নদীর পাড় ভাঙছে, ফসলে জমি নষ্ট হচ্ছে, আমাদের নিজস্ব যে বাড়িঘর এটা ভেঙে যাচ্ছে। এতে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমারও ক্ষয়ক্ষতি, আমার মাঠ নাই যাচ্ছে, ধরেন আমার আবাদের মাঠ ছিল মেলায়, আবাদের মাঠ অনেক নাই গেছে। এইভাবে বালি কাটলে ধরেন আমার আবাদের মাঠ থাকবে না।